মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। তবে বৈঠক শেষে বড় কোনো চুক্তি বা অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন, কিন্তু তারা সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন বৈঠকে ভালো আলোচনা হয়েছে, তবে এখনও লক্ষ্যে পৌঁছানো যায়নি। তিনি এটাও জানিয়েছেন যে ভবিষ্যতে সমাধানের জন্য ভালো সুযোগ রয়েছে। অন্যদিকে পুতিন বলেন তিনি আন্তরিকভাবে চান ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধ বন্ধের জন্য মূল কারণগুলো নিরসন করা জরুরি, তবে এসব মূল কারণের বিস্তারিত তিনি জানাননি। পুতিন আরও বলেন ইউক্রেন ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দিলেই সমাধান সম্ভব। পুতিন সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া আসলে প্রতিবেশী, কারণ আলাস্কা ও রাশিয়ার মধ্যে দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। এমনকি তিনি ট্রাম্পকে সম্ভাষণ জানিয়ে বলেন হ্যালো প্রতিবেশী। তিনি আলাস্কার ইতিহাসও স্মরণ করিয়ে দেন, যা একসময় রাশিয়ার অংশ ছিল এবং পরে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হয়। পুতিন মনে করেন এই ঐতিহ্য দুই দেশের সম্পর্ককে নতুন অধ্যায় গড়তে সাহায্য করতে পারে। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি, তবে ট্রাম্প জানিয়েছেন আলোচনার পর তিনি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন। এছাড়া ট্রাম্প আশা প্রকাশ করেন ভবিষ্যতে জেলেনস্কি, পুতিন, ট্রাম্পকে নিয়ে একটি বৈঠক আয়োজন করা হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন ট্রাম্প ও পুতিনের বৈঠক খুবই ইতিবাচক ছিল। যদিও তাৎক্ষণিক কোনো চুক্তি হয়নি, তবুও সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনের শেষে পুতিন ইঙ্গিত দেন তাদের পরবর্তী বৈঠক মস্কোয় হতে পারে। অন্যদিকে ট্রাম্প বলেন তিনি এই আলোচনা অব্যাহত রাখতে চান এবং ইউরোপীয় দেশগুলোকে এই প্রতিক্রিয়ায় যুক্ত হতে বলেন। এই বৈঠক থেকে বড় কোনো অর্জন আসেনি। না হয়েছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত, না হয়েছে শান্তি চুক্তি। তবে দুই নেতা তাদের অবস্থান স্পষ্ট করেছেন এবং ভবিষ্যতে আলোচনার দরজা খোলা রেখেছেন। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক মূলত প্রতীকী সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত হলেও বাস্তব সমাধানের পথ এখনও অনেক দূরে। সার্বিকভাবে আলাস্কা বৈঠক থেকে তাৎক্ষণিক ফলাফল না এলেও ভবিষ্যতে শান্তি আলোচনার পথ তৈরি হতে পারে। দুই নেতার শুভেচ্ছা বিনিময় এবং আলোচনার ইচ্ছাই এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। তবে বিশ্ববাসীর দৃষ্টি থাকবে ট্রাম্প ও পুতিনের এই আলোচনার পর ইউক্রেন যুদ্ধে বাস্তব কোনো পরিবর্তন ঘটে কিনা।